প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব নমরুদ সম্পর্কে, যে নিজেই নিজেকে খোদা বলে দাবি করেছিল। কিন্তু নমরুদ যখন নিজেকে খোদা বলে দাবি করেছিল, তখন তার পরিণতি কি হয়েছিল? এই নমরুদ কিভাবে ধ্বংস হয়েছিল? যখন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের নিকটে গিয়েছিলেন এবং তাদের মাঝে যখন বিবাদের সৃষ্টি হয়েছিল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে কিভাবে প্রতিহত করেছিলেন, এবং যখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, তখন কি ঘটেছিল? তো এই সমস্ত কিছুকে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপনা করার চেষ্টা করব। আপনি শুধুমাত্র আমাদের ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের ব্যাবিলন শহরে জন্মগ্রহণ করেন। সে সময় সারা পৃথিবীর বাদশা ছিলেন নমরুদ। নমরুদ ব্যাবিলন থেকেই তার বাদশাহী পরিচালনা করত। যেই চারজন বাদশা পুরো দুনিয়া শাসন করেছিল, নমরুদ তাদের মাঝে একজন ছিল। নমরুদ ছিল একজন জালিম বাদশা। সে শুধুমাত্র একজন জালিম বাদশাই ছিল না, সে নিজেকে খোদা বলে দাবি করত এবং তার রাজ্যের মানুষদেরকে জোরপূর্বক তার উপাসনা করতে বাধ্য করেছিল। সেই সময় চারদিকে ছিল কুফর এবং শিরকের ছড়াছড়ি। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে মহান আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি আহ্বান করেছিলেন। এরই ধারাবাহিকতায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের নিকট তাওহীদের দাওয়াত নিয়ে যান। মহান আল্লাহ তাআলা এই কথা সূরা বাকারার 258 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিমের সঙ্গে তার রব সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়েছিল? যেহেতু মহান আল্লাহ তাআলা তাকে রাজত্ব দান করেছিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, তখন নমরুদ বলল, আমিও তো জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান, তুমি পারলে সেটাকে পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও। মহান আল্লাহ তাআলা জালিমদেরকে হেদায়েত প্রদান করেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন। আসলে ধ্বংস হয়ে যাওয়ার অনিবার্য পরিণতি সে হেদায়েতের পথে কেন আসবে? এই ঘটনার বেশ কিছুদিন পর মহান আল্লাহ তাআলার ইচ্ছায় নমরুদের রাজ্যে প্রচন্ড খরার সৃষ্টি হলো। কোনো বৃষ্টি হচ্ছিল না, সমস্ত শস্য শেষ হয়ে গিয়েছিল। সেই সময় নমরুদ যেই শস্যগুলো বেঁচেছিল সেগুলোকে নিজের কবজায় নিয়ে নেয়। যে ব্যক্তি তার কাছে শস্য চাইতে আসতো তাকে নমরুদ জিজ্ঞাসা করত, বলো তোমার রব কে? জবাবে যে শস্য চাইতে এসেছে সে বলতো, আপনিই আমার রব। এই কথা শুনে খুবই খুশি হয়ে তাকে শস্য দিয়ে দিত। এই ঘটনা জানতে পেরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের নিকট শস্য চাইতে আসেন। তখন নমরুদ তাকে একই প্রশ্ন করে। জবাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তিনি যিনি কারো মুখাপেক্ষী নন, তিনি এই পুরো দুনিয়ার সৃষ্টিকর্তা, সমস্ত আসমান ও জমিনের মালিক তিনি, তিনি এই পৃথিবীর একমাত্র অধিপতি। আমার রব জীবন দেন এবং তিনি সবার মৃত্যু দেন। হে নমরুদ, তোমার জীবন এবং আমার জীবন আমার রবের হাতে, আমাদের মৃত্যুও আমার রবের হাতে, আর এটাই চিরন্তন সত্য। আমার রব মাতৃগর্ভ থেকে শিশুর জন্ম দেন এবং সেই শিশুকে পরিপূর্ণ মানুষ রূপে তৈরি করেন এবং তিনি আবার সেই পরিপূর্ণ মানুষকে মৃত্যু দিয়ে থাকেন। আমার রব পবিত্র এবং মহান, নিশ্চয়ই আমার রব কারো মুখাপেক্ষী নন, আর যে কারো মুখাপেক্ষী হয়ে থাকে সে আমার রব হতে পারে না। খোদা একজনই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পেশ করা এই যুক্তির বিপরীতে জবাব দেবার মতো নমরুদের নিকট কিছুই ছিল না। যেহেতু নমরুদ ছিল একজন বাদশা, তাই তার আশেপাশে মন্ত্রী, সৈন্য, উজির সব সময় থাকতো এবং নমরুদকে খোদা বলে মানার মতো অনেক লোকও ছিল। তাই এত লোকের সামনে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তির বিপরীতে কোনো জবাব দিতে পারল না। তখন সে নিজের মান সম্মান রক্ষা করার জন্য যুক্তিহীন কথা বলতে শুরু করলো। সে বলল, আমিও জীবন দেই এবং মৃত্যু দেই। হে ইব্রাহিম, তোমার কথা অনুসারে যে জীবন দেয় এবং মৃত্যু দেয় সেই হচ্ছে রব। এই কাজ আমিও করতে পারি। এবং এই কথাকে প্রমাণ করার জন্য নমরুদ দুইজন কয়েদিকে ডেকে আনে এবং তাদের মাঝে একজনকে মৃত্যুদণ্ড প্রদান করে এবং অন্যজনকে মুক্তি দিয়ে দেয় এবং বলে, দেখো, আমি যাকে মৃত্যুদণ্ড দিলাম তাকে মৃত্যু দিলাম এবং যাকে আমি মুক্ত করে দিলাম তাকে আমি নতুন জীবন দান করলাম। কি অদ্ভুত যুক্তি এই নমরুদের! এরপরেও সেখানে উপস্থিত সবাই নমরুদের এই অদ্ভুত যুক্তি মেনে নেয়, কারণ তারা শুরু থেকেই শুধুমাত্র নমরুদের উপাসনা করত এবং তাকে ভয় পেত। এর বিপরীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাতে অন্য একটি উপায় বলে দেন। তিনি ইরশাদ করেন, হে নমরুদ, পারলে তুমি সূর্যকে সকালে উদিত করার পরিবর্তে সন্ধ্যায় উদিত করে দেখাও। তুমি একজন মিথ্যা আল্লাহর দাবিদার, তুমি পারলে এই ছোট্ট কাজটি করে দেখাও। সূর্য সর্বদা তার নিয়মে উদিত হচ্ছে এবং অস্ত যাচ্ছে, তুমি শুধুমাত্র এই সূর্যকে সকালের পরিবর্তে বিকালে উদিত করে দেখাও। এই কথা শুনে নমরুদের কথা বন্ধ হয়ে গেল এবং তার মুখ থেকে আর কোনো কথা বের হলো না। তার মতো জালিম বাচ্চার কাছে আর কিছুই করার ছিল না। এবার নমরুদ বলে, ইব্রাহিম, তুমি এখান থেকে চলে যাও, আমার কাছে তোমার জন্য কোনো শস্য নেই। তুমি সেই রবের কাছে শস্য চাও যার ইবাদত তুমি করো।
এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে খালি হাতে ফেরত আসেন এবং তিনি আসার সময় একটি টিলার কাছে পৌঁছান এবং সেখানে দেখতে পান একটি থলে পড়ে রয়েছে। তিনি সেই থলেটি সেখান থেকে তুলে ঘরে চলে আসেন। তিনি ঘরে ফিরে যখন আরাম করছিলেন তখন তার স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম তার জন্য খাবার নিয়ে আসেন। খাবার দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হযরত সারা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, তুমি এই খাবার কোথায় ফেলে? জবাবে হযরত সারা আলাইহিস সালাম বললেন, কেন, আপনি তো থলেতে করে অনেক শস্য নিয়ে এসেছিলেন। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন এটি মহান আল্লাহ তাআলার অসীম কুদরত এবং তিনি এই রিজিকের ব্যবস্থা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শৈশবকালেই মহান আল্লাহ তাআলা কালেমার শিক্ষা দিয়েছিলেন। তিনি একদম ছোট থেকেই মূর্তি পূজার বিরোধী ছিলেন। এই দুনিয়ার সমস্ত সৃষ্টিকে তিনি দেখেই বুঝে গিয়েছিলেন এই সমস্ত আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা শুধুমাত্র একজন, যার কোনো শরিক নেই। মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবেই শিক্ষা দিয়েছিলেন এবং তিনি নিশ্চয়ই বিশ্বাসীদের অন্তর্ভুক্ত ছিলেন। প্রথম দিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাত দেখতেন সেখানে একটি নক্ষত্র জ্বলজ্বল করত। এই নক্ষত্র দেখে তিনি বলতেন, এটাই আমার রব। কিন্তু যখন সেই নক্ষত্র ডুবে গেল তিনি বললেন, যা অস্ত যায় সেটি আমার রব হতে পারে না। যখন তিনি চাঁদকে দেখতে পেলেন তিনি বললেন, এটাই আমার রব। কিন্তু যখন চাঁদ অস্ত গেল তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আপনি যদি আমাকে হেদায়েত প্রদান না করেন তবে আমি গোমরাহীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপর তিনি যখন সূর্যকে দেখলেন তিনি বললেন, এটাই আমার রব। কিন্তু দিন শেষে সেটি অস্ত চলে গেল। এবার তিনি তার কওমকে বললেন, হে আমার কওম, তোমরা যাকে তোমাদের রব বলে মনে করছো আমি তাদের সবাইকে অস্বীকার করছি। আমি তো নিজেকে সেই রবের সামনে সমর্পণ করেছি যিনি এই আসমান জমিনের সৃষ্টিকর্তা। আমি শিরককারীদের অন্তর্ভুক্ত নই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মৃত্যুর পর পুনরুত্থান বা পুনরায় জীবিত করা হবে এই বিষয়টি বুঝতে চান তখন মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই বিষয়টি দেখিয়ে দিয়েছিলেন। যেমনটি সূরা বাকারায় মহান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আর সেই সময়ের কথা শুনুন যখন ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে বললেন, হে আমার রব, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন এই বিষয়টি আমাকে দেখান। তখন মহান আল্লাহ তাআলা বললেন, তুমি কি বিশ্বাস করো না? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কেন বিশ্বাস করব না? আমি শুধুমাত্র নিজের চোখে এই বিষয়টি দেখতে চাই যাতে আমার অন্তরে প্রশান্তি আসে। তখন মহান আল্লাহ তাআলা বললেন, তুমি 4টি পাখি ধরে নিয়ে আসো, তারপর সেগুলোকে টুকরো টুকরো করে পাহাড়ের বিভিন্ন জায়গায় রেখে আসো। এরপর তাদেরকে ডাকো, দেখবে সেই 4টি পাখি তোমার নিকটে আবার চলে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাখিকে ধরে টুকরো টুকরো করে পাহাড়ের উপরে রেখে আসলেন এবং নিচ থেকে সেই পাখিগুলোকে ডাক দিলেন। ডাক দিতে দেরি হলো কিন্তু পাখিগুলো উড়ে আসতে দেরি হলো না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মূর্তি পূজা করত এবং মূর্তি বানিয়ে সেগুলোকে বিক্রি করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট থেকেই মূর্তি পূজার ঘোর বিরোধী ছিলেন। এই কারণে তাকে অনেক বহু প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তাকে অনেকবার ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এরপরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের সমস্ত মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিলেন। এই ঘটনায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কওম একত্রিত হয় এবং বলে, আমাদের খোদার সঙ্গে এই জঘন্যতম কাজটি কে করেছে? নিশ্চয়ই সে অনেক বড় জালেম হবে। তখন কেউ কেউ বলে, আমরা একজন যুবককে দেখেছি যে আমাদের খোদার বিরুদ্ধে কথা বলে, তার নাম ইব্রাহিম। তখন সবাই বলে, তাহলে তাকে সবার সামনে নিয়ে আসা হোক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে নিয়ে আসা হলো। তাকে জিজ্ঞাসা করা হলো, হে ইব্রাহিম, আমাদের খোদার সঙ্গে এই ভয়ানক কাজ তুমি কিভাবে করলে? জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো এই কাজ করিনি, এই কাজ তোমাদের বড় মূর্তিটি করেছে। আমার কথা তোমাদের বিশ্বাস না হলে তোমরা নিজেরাই তোমাদের খোদার কাছে এই কথাটি জিজ্ঞেস করে দেখো। বর্ণনায় এসেছে, যেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো ভাঙেন সেদিন তার কওমের অনেক বড় একটি উৎসব ছিল। সেই উৎসবে তারা সবাই শহরের বাইরে যেত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন তার কওমের সাথে যাননি। এর বদলে তিনি সেই সময়ে তার শহরের সমস্ত মূর্তিকে ভেঙে ফেলেন। শুধুমাত্র একটি বড় মূর্তিকে রেখে দিয়েছিলেন। তিনি এই মূর্তিটি ভাঙেন না, কারণ তার কওম যেন নিজের চোখে এই মূর্তির অক্ষমতা দেখতে পারে এবং তারা যেন বুঝতে পারে যে মূর্তি নিজের আত্মরক্ষা করতে পারে না সে কিভাবে অন্যকে রক্ষা করবে বা সাহায্য করবে। এরপরেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের সাক্ষাৎ হয়। নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুক্তিতে পেরে উঠল না তখন নমরুদ হুকুম দিল, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো এবং তোমরা ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মেরে নিজের খোদাকে সাহায্য করো। অতঃপর নমরুদ বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো এবং ইব্রাহিম আলাইহিস সালামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। কিন্তু সেই আগুন আল্লাহ তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যায়। অর্থাৎ যখন নমরুদ বলে, তোমরা ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মেরে নিজেদের রবের সাহায্য করো, তখন স্বয়ং আল্লাহ তাআলা আগুনকে হুকুম দেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও। মহান আল্লাহ তাআলার হুকুমে সেই আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষতি করেনি। উপরন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত সেই আগুনে অবস্থান করেন এবং মহান আল্লাহ তাআলার সাহায্যে সেখান থেকে সহিহ সালামত অবস্থায় বেরিয়ে আসেন।
সেই কওমের সব থেকে বড় বদনসিব ছিল তারা এত বড় মুজিজা দেখার পরেও একজন ব্যক্তিও মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনতে সক্ষম হয়নি। এই ঘটনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক ছেড়ে চলে আসেন। এরপর জালিম বাদশা নমরুদের ধ্বংসের সময় চলে আসে। মহান আল্লাহ তাআলা নমরুদের উপর মশার মাধ্যমে আযাব নাজিল করলেন। তখন মশার পরিমাণ এত বেশি ছিল যে সূর্যের আলো পর্যন্ত ঢেকে গিয়েছিল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, আমি তোমার খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তোমার খোদাকে বলো সাহস থাকলে আমার সেনাবাহিনীর মোকাবেলা করতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের এই বোকামি দেখে একেবারেই আশ্চর্য হয়ে যান। পরের দিন নমরুদ মহান আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করার জন্য ৬০,০০০ সৈন্যের এক বিশাল সেনাবাহিনী প্রস্তুত করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার কাছে নিবেদন করলেন, হে মহান আল্লাহ তাআলা, আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্বল প্রাণীকে আমি নমরুদের বিরুদ্ধে যুদ্ধের মাঠে চাই। মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল করলেন এবং নমরুদের ৬০,০০০ সৈন্যের বিপরীতে ৬০,০০০ মশাকে যুদ্ধের ময়দানে পাঠান। সেই ৬০,০০০ মশার মধ্যে একটি মশা ছিল খোরা এবং শারীরিকভাবে সবচেয়ে দুর্বল। সেই দুর্বল মশাটি হলো সেই ৬০,০০০ মশক সৈন্যের সেনাপতি। এই মশাগুলো নমরুদ বাদে তার বাহিনীর সবার রক্ত চুষে সেখানেই মেরে ফেলে। নমরুদ শুধুমাত্র এই আযাব দেখে যাচ্ছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। অতঃপর যুদ্ধের এক পর্যায়ে সেই দুর্বল সেনাপতি নমরুদের নাক দিয়ে তার মস্তিষ্কের ভিতরে প্রবেশ করে এবং তাকে ৪০ বছর ধরে মস্তিষ্কের ভিতরে কামড়াতে থাকে। তাকে উঠতে বসতে সর্বা অবস্থায় সেই মশা কামড়াতে থাকে। নমরুদ মশার যন্ত্রণায় নিজেই নিজের মাথায় আঘাত করত। এক পর্যায়ে অবস্থা এমন হলো, নমরুদের দরবারে যেই আসতো সেই তার মাথায় জোতা দিয়ে আঘাত করত। অবস্থা এমন হলো, অবশেষে মাথার মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নমরুদ। সুদীর্ঘ ৪০ বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। অবশেষে মাথার আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয়। তাফসির ইবনে কাসির, পৃষ্ঠা নাম্বার ৬৮৬। প্রিয় দর্শক, এবার চলুন জেনে আসি সেই ব্যক্তির কথা, যেই ব্যক্তি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সেই বিশাল অগ্নিকুণ্ডে প্রবেশ করেছিলেন। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডে আরো একজন ছিল, কিন্তু তার কথা শুনলে অবাক হয়ে যাবেন। সে আর কেউ ছিল না, সে ছিল নমরুদের কন্যা। প্রিয় দর্শক, নমরুদের কন্যাও সেই অগ্নিকুণ্ডে প্রবেশ করেছিল। নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে, তখন নমরুদের কন্যা বলে, পিতা, আমি ইব্রাহিমকে এই আগুনে পুড়তে থাকা অবস্থায় দেখতে চাই। তারপর নমরুদ কন্যা একটি উঁচু জায়গায় উঠে দেখতে পায় আগুনের কুণ্ড আসমান অব্দি পৌঁছে গেছে, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই অগ্নিকুণ্ডের মাঝে সহি সালামত অবস্থায় রয়েছেন। এই দৃশ্য দেখে নমরুদ কন্যা অবাক হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, এত বিশাল অগ্নিকুণ্ড অথচ আপনাকে পুড়তে পারছে না, এর কারণ কি? জবাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যার অন্তরে মহান আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস থাকে তার উপর আগুন কোনো প্রভাব ফেলতে পারে না। তখন নমরুদ কন্যা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মাঝে এত আরামে থাকতে দেখে বলল, হে ইব্রাহিম, আমিও আপনার নিকটে আসতে চাই, কিন্তু আমি এখানে কিভাবে আসব? জবাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি যদি মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে পারো তবেই এই আগুনে তোমার কিছুই হবে না। এই কথা শুনে নমরুদের কন্যা মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনল এবং সঙ্গে সঙ্গে আগুনে ঝাঁপ দিল। মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে তার উপরেও আগুন কোনো প্রভাব ফেলল না। এরপর নমরুদ কন্যা সেখান থেকে বেরিয়ে আসে এবং তার পিতাকে সব ঘটনা খুলে বলে। এই সমস্ত কথা শুনে নমরুদের হুঁশ উড়ে যায়। সে প্রথমে অনেক ভালোভাবে তার কন্যাকে বোঝাতে শুরু করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। এরপর নমরুদ হুমকি দেয়, তুমি যদি ইব্রাহিমের ধর্ম ত্যাগ না করো তবে তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করব। কিন্তু নমরুদের এই হুমকিতেও নমরুদ কন্যা ইসলাম ত্যাগ করল না এবং এই কারণে নমরুদ কন্যার উপর ভয়ানক জুলুম করতে শুরু করে। এরপর মহান আল্লাহ তাআলার হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম নমরুদের কন্যাকে সেখান থেকে উদ্ধার করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে নিয়ে আসেন। প্রিয় দর্শক, রেওয়ায়াত অনুযায়ী নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, সেই অগ্নিকুণ্ডের উপর দিয়ে একটি পাখি কয়েকবার চক্কর দিতে লাগলো। সে একবার আসে, আবার চলে যায় এবং আবার ফেরত আসে। এভাবেই সে অগ্নিকুণ্ডের উপরে ঘুরতে থাকে। কেউ তাকে জিজ্ঞেস করলো, এই পাখি, তুমি এখানে কি করছো? জবাবে মহান আল্লাহ তাআলার কুদরতে সেই পাখি বলল, আমি আমার ঠোঁটের সাহায্যে পানি নিয়ে এসে এই আগুনটাকে নিবানোর চেষ্টা করছি। এই কথা শুনে প্রশ্নকারী জিজ্ঞেস করলো, এই পাখি, তোমার এই সামান্য পানিতে কি এই বিশাল অগ্নিকুণ্ড নিভে যাবে? যে আগুনের শিখা আসমান পর্যন্ত উঠে যাচ্ছে, যে আগুন জ্বালাতে নমরুদ তার সমস্ত বাহিনীকে নিযুক্ত করেছে, তোমার এই সামান্য ছিটেফোঁটা পানিতে এই আগুন কিভাবে নিভবে? তার থেকে বরং তুমি এখান থেকে চলে যাও, হতে পারে এই আগুনের শিখায় তুমিও মারা যাবে। এই কথা শুনে পাখি বলল, আমি জানি আমার ঠোঁটে করে আনা সামান্য পানিতে এই বিশাল আগুন নিভবে না, কিন্তু আমার এই কাজ কিয়ামত পর্যন্ত সবার কাছে শিক্ষা হয়ে থাকবে, আর আমি নিজেকে আগুন জ্বালানোর দলে নয়, আগুন নিবানোর দলে অন্তর্ভুক্ত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ব্যাঙকে হত্যা করো না, কিন্তু টিকটিকিকে হত্যা করতে পারো, কারণ ব্যাঙ নিজেও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাতে চেয়েছে।
কিন্তু টিকটিকি সেই আগুন জ্বালাতে সাহায্য করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, তিনি বললেন, আমার জন্য আমার আল্লাহ তাআলাই যথেষ্ট, আর তিনি শ্রেষ্ঠ বিচারক। এছাড়া যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসেন এবং তিনি বলেন, হে ইব্রাহিম, তুমি কি তোমার রবকে প্রশ্ন করতে চাও? জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার অবস্থা আমার থেকে আমার রবই ভালো জানেন, আমার কোনো প্রশ্ন নেই। একটি বর্ণনায় এসেছে, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন তার বয়স ছিল মাত্র 16 বছর। আবার কোথাও কোথাও এসেছে তার বয়স ছিল 26 বছর। এরপর যখন নমরুদ তার মহল থেকে এসে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহি সালামত অবস্থায় রয়েছেন, তখন নমরুদ বলে, তোমার রব খুবই ভালো, আমি তোমার রবের জন্য 2000 উট কুরবানি দিব। যদিও এই কথার কোনো সত্যতা পাওয়া যায় না। এখান থেকে এটাই প্রমাণ হয়, যদি মহান আল্লাহ তাআলা চান তবে কেউ তার বান্দার ক্ষতি করতে পারবে না। আর নমরুদের এমন বাহিনীকে তিনি সামান্য মশা দিয়েই শেষ করে দিয়েছিলেন। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার নবীদেরকে অনুসরণ করার তৌফিক দান করেন এবং ইসলামের পথে অটল থাকার তৌফিক দান করেন। আমাদেরকে কুফর এবং শিরক থেকে হেফাজত করেন, ঈমানের সঙ্গে জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। তো এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে সবার আগে ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য শুকরিয়া।